পরশুদিন মিটফোর্ডের সামনে দিবালয়ে কিভাবে একজন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এটা শুধু হত্যা হিসেবে দেখছি না, আমরা দেখছি যে আমাদের দেশের দীর্ঘদিন যাবৎ বিচারহীনতা এবং ধ্বংসযজ্ঞের এটি একটি বহিঃপ্রকাশ। এর থেকে প্রমাণ হয় যে আমাদের দেশে একটা মানুষ কতটা পরিমাণের অনিরাপদ এবং বিষয়টা এমন হয়ে গেছে যে একটা দল, একটা নির্দিষ্ট দলের বা একটা নির্দিষ্ট গোষ্ঠীর কথা মতো হচ্ছে ইন্টারিম চলছে, তারা যেভাবে নাচাচ্ছে ওইভাবে নাচছে। আমরা দেখতে পাই যে আমরা ধর্ষণের ঘটনাগুলো যেভাবে দেখতে পাই, কিন্তু ধর্ষকদের শাস্তি বা বিচার এগুলো কিন্তু আমরা এখন অবধি দেখতে পাই না। আমরা দেখি যে প্রতিদিনই মৃত্যুর খবরগুলো কাগজে ছাপা হচ্ছে, এগুলো বিষয়গুলো সাধারণ হয়ে গেছে, এগুলো এখন আর একজন মানুষই তো মারা গেছে, এগুলো নিয়ে এখন আর কেউ গায়ে লাগায় না। তো আমরা আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই যে এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস আর কেউ করতে না পারে। মিটফোর্ডের যে যারা চাঁদাবাজির জন্য যাকে হত্যা করা হয়েছে তার সমাধি তাকে হত্যার এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের জন্য আর আজকে আমরা বরিশাল পলিটেকনিক থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করা হয়েছে। এর সাথে আমাদের এই যে বিগত কিছু মাস যাবৎ ধর্ষণ, খুন, তারপরে চাঁদাবাজি এগুলো যে চলতেছে, এর জন্য আমরা স্পষ্ট বার্তা দিতে চাই ইন্টারিম সরকারকে, যেন আমাদের এই স্বাধীন রাষ্ট্রটাকে তারা স্বাধীনভাবে রাষ্ট্রকে উদযাপন করতে দেয়। তারা যেন এই যে খুনের দৃষ্টান্ত যে আমরা দেখছি পাথর দিয়ে আঘাত করে যে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এইরকম যেন দৃষ্টান্তমূলক আর কোনো ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা যেন আমাদের এই বাংলাদেশের ছাত্র সমাজকে আর না দেখা লাগে। দ্বিতীয় স্বাধীন পেয়েছি, ছাত্র সমাজের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন পেয়েছি। সেই স্বাধীন বাংলার ভিতরে আজকে আর ধর্ষণ হইতেছে, খুন হইতেছে, প্রকাশ্যে খুন করা হইতেছে, চাঁদার জন্য খুন করা হইতেছে, রক কাটা হইতেছে ছাত্রদের। কেন আজকে এই করবে বর্তমান সরকার? তাদের তো কোনো ভূমিকা দেখতেছি না, তারপর আইনের কোনো আওতায় তো তাদের আনা হইতেছিল না। একজন মেয়ে যদি ধর্ষণ হয় তার যে বিচার, তার যে সুষ্ঠু বিচার এই বাংলায় তো তারা বর্তমান সরকার পালিত করছে না। আপনারা যদি সুষ্ঠু বিচারই না করতে পারেন, তাহলে আপনারা গদিতে কেন বসে আছেন? আপনারা গদি ছেড়ে দেন। আপনারা দেখেছেন মিটফোর্ডের গেটের সামনে যে নৃশংসভাবে একজন ব্যবসায়ীকে চাঁদার দাবিতে যেভাবে হত্যা করা হয়েছে, এবং বিগত দিনে যে আসিয়াকে ধর্ষণ এবং সারা দেশের মধ্যে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে, এই ইন্টারিম সরকার আমাদের রক্তের উপরে ক্ষমতায় বসে তারা এগুলো কোনো বিচার করতে পারতেছে না। তো আমরা এই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট সুরে বলে দিতে চাই, যদি আপনারা এর বিচার নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন, প্রয়োজনে নতুন করে বিপ্লবী সরকার গঠন করেন। তবুও আমরা এরকম অকেজো সরকার আমরা চাই না। এই সরকারকে বসানো হয়েছিল দেশের সংস্কারের জন্য, দেশের বিচার ব্যবস্থার উন্নতির জন্য, কিন্তু আমাদের যে ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল এগুলোর কিছুই হচ্ছে না। তাই আমরা বরিশাল পলিটেকনিক থেকে দাবি জানাই যে অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে যারা এই হত্যাকারী তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং এর কি বিচার এটা সারা বাংলাদেশের জনগণের সামনে এর বিচার করতে হবে। দ্বিতীয় স্বাধীন পেয়েছি, ছাত্র সমাজের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন পেয়েছি। সেই স্বাধীন বাংলার ভিতরে আজকে আর ধর্ষণ হইতেছে, খুন হইতেছে, প্রকাশ্যে খুন করা হইতেছে, চাঁদার জন্য খুন করা হইতেছে, রক কাটা হইতেছে ছাত্রদের। কেন আজকে এই করবে বর্তমান সরকার? তাদের তো কোনো ভূমিকা দেখতেছি না, তারপর আইনের কোনো আওতায় তো তাদের আনা হইতেছিল না। একজন মেয়ে যদি ধর্ষণ হয় তার যে বিচার, তার যে সুষ্ঠু বিচার এই বাংলায় তো তারা বর্তমান সরকার পালিত করছে না। আপনারা যদি সুষ্ঠু বিচারই না করতে পারেন, তাহলে আপনারা গদিতে কেন বসে আছেন? আপনারা গদি ছেড়ে দেন। সামনে যে নৃশংসভাবে একজন ব্যবসায়ীকে চাঁদার দাবিতে যেভাবে হত্যা করা হয়েছে, এবং বিগত দিনে যে আসিয়াকে ধর্ষণ এবং সারা দেশের মধ্যে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে, এই ইন্টারিম সরকার আমাদের রক্তের উপরে ক্ষমতায় বসে তারা এগুলো কোনো বিচার করতে পারতেছে না। তো আমরা এই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট সুরে বলে দিতে চাই, যদি আপনারা এর বিচার নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন, প্রয়োজনে নতুন করে বিপ্লবী সরকার গঠন করেন। তবুও আমরা এরকম অকেজো সরকার আমরা চাই না। এই সরকারকে বসানো হয়েছিল দেশের সংস্কারের জন্য, দেশের বিচার ব্যবস্থার উন্নতির জন্য, কিন্তু আমাদের যে ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল এগুলোর কিছুই হচ্ছে না। তাই আমরা বরিশাল পলিটেকনিক থেকে দাবি জানাই যে অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে যারা এই হত্যাকারী তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং এর কি বিচার এটা সারা বাংলাদেশের জনগণের সামনে এর বিচার করতে হবে।